আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজকে আমি তৈরি করব শাহী বিফ কোরমা। এটা তৈরি করা খুবই সহজ আর স্বাদ অতুলনীয়। অল্প সময়ে মেহমান আপ্যায়নে তৈরি করে নিতে পারেন মজাদার শাহী বিফ কোরমা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শাহী বিফ কোরমা তৈরির জন্য প্রথমে আমি দইয়ের মিক্সচার তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি টক দই 1 কাপ পরিমাণ। অ্যাড করছি কাজু বাদাম, চীনা বাদাম ও কিশমিশ বাটা 2 টেবিল চামচ। এলাচ, দারচিনি গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ। জয়ফল, জয়ত্রী গুঁড়ো 1/2 টেবিল চামচ। হালকা মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে দইয়ের সাথে মিশিয়েই ব্যবহার করতে পারেন। এবার একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। হালকা নেড়ে অ্যাড করছি পেঁয়াজ কুচি। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। 2 মিনিট ভেজে নিব। অ্যাড করছি গুঁড়ো মরিচ 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। সামান্য ভেজে নিব। অ্যাড করছি টক দইয়ের মিশ্রণ। এবার সব মশলা মিশিয়ে কষিয়ে নিব 6 থেকে 7 মিনিট। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংস দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব 10 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিব যাতে তলায় না লেগে যায়। কষানো হলে অ্যাড করছি দুধ 1 কাপ পরিমাণে। পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে সম্পূর্ণ পানি ব্যবহার করতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। ভালোভাবে মিশিয়ে ঢেকে হাই ফ্লেমে রান্না করব 7-8 মিনিট। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়।
অ্যাড করছি গরম মশলা হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তা। ভালোভাবে মিশিয়ে নেব। অ্যাড করছি গুঁড়ো দুধ 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে মালাই ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। মিশিয়ে অ্যাড করছি কাঁচামরিচ 7-8টি। ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 10-12 মিনিট। তৈরি হয়ে গেল মজাদার শাহী বিফ কোরমা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।